ঘূর্ণিঝড় রিমালের মধ্যে জলোচ্ছ্বাসে ঘর ভেঙে এবং দেয়াল ধসে ৬ জেলায় ১২ জনের প্রাণ গেছে। রিমালের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বইছে ঝোড়ো বাতাস, জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে উপকূলের অনেক এলাকা, বিঘ্নিত হচ্ছে বিদ্যুতের সরবরাহ। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বন্দরনগরী চট্টগ্রামে দেশের সর্বোচ্চ ২৩৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সমুদ্র বন্দরে পণ্য ওঠানামার কাজ বন্ধ রয়েছে। বায়েজিদ চন্দ্রনগরে দেয়াল ধসে একজন নিহত ও ২ জন আহত হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের প্রভাব পড়েছে গাজীপুরেও। বিদ্যুতের তারে গাছের ডালপালা ভেঙে পড়ায় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। কিছু কিছু এলাকায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া বইছে উপকূলীয় জেলা বাগেরহাটে। অন্তত ৪৫,০০০ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ভেসে গেছে ৩,৫০০ চিংড়ি ঘের। বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে জেলার বেশিরভাগ এলাকা। উপকূলীয় এলাকা পটুয়াখালীর আবহাওয়া এখনও বেশ খারাপ। উত্তাল রয়েছে সাগর। কুয়াকাটা সমুদ্র সৈকতে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। কলাপাড়ায় স্রোতের তোড়ে এক যুবক, বাউফলে ঘর চাপায় একজন, আর দুমকিতে গাছ চাপায় এক বৃদ্ধের প্রাণ গেছে। সাতক্ষীরার শ্যামনগর উপকূলে বইছে ঝোড়ো বাতাস। নদ নদীর পানি ৫ থেকে ৭ ফুট বৃদ্ধি পেয়েছে। শ্যামনগরের গাবুরা ইউনিয়নের নাপিতখালী আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে এক বৃদ্ধ মারা গেছেন। ঝালকাঠিতে সুগন্ধা ও বিষখালী নদীর পানি ৮ থেকে ১০ ফুট বেড়ে জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। ফলে অনেক মানুষ ঘরবন্দী হয়ে আছেন। দিলশাদানি, দীপ্ত, বার্তাকক্ষ।